সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, বাদ খুতবা আয়াতে কোরআনী তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আলোচনা আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, চিরন্তন নির্ভেজাল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করলেন, তা হলো এই একটু শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। একবার আল্লাহু আকবার বলুন তো দেখি। বাহ, খুব সুন্দর আওয়াজ দিয়েছেন। এই আল্লাহু আকবার, এই লাফজে আল্লাহু আকবার দুনিয়াতে আসার সময় হয় আর দুনিয়া থেকে যাবার সময় হয় না, হয় না? হয়। মাথায় রাখবেন, একটি মেসেজ পেয়ে গেলেন যে আল্লাহু আকবার, এদের মধ্যে 8টি লাফজ আছে বাবা। কয়টা বললাম? 8টি অক্ষর রয়েছে। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আল্লাহ কত বড় ও বাবারা, আল্লাহকে মাপ কাটিতে পাওয়া যাবে না। এ বেরাদার নসলাম মজ্জা সবাই বুজুর্গ দোস্তরা, আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি সব থেকে বড় বেরাদার নসলাম, আর সব থেকে বড় গ্রন্থ যিনাকে দিয়েছে তিনি হলো আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবার নবীদের নবী, যিনি খাতামান নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন আনিসুল কারামে রাহমাতুল লিল আলামিন তাজদার আরবে আজম ফখরে আদম আমার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন কমমেশ বেরাদার নসলাম মাতান্তর বাবা 23 বছর ধরে আল্লাহর বাণী পবিত্র কোরআন নবীর উপর নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর বললাম? 23 বছর ধরে কোরআন আসতে সময় লেগেছে। নবী আমার এলানে নবুয়াত ঘটাবেন। কোরআন বলল কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর তরফ থেকে তাহকিকে তোমাদের নিকটে একটা নূর চলে এসেছে, একটি রওশন দলিল চলে এসেছে। নূর বলতে বাবা নূরে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব মুবিন বলতে বাবা আল কোরআন, পবিত্র কোরআনের বাণী। এই মুসলমান বাবাজিরে, আপনাদের বলি বাবা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন দুটা সূরা দিয়েছেন বাবা পবিত্র কোরআন পাকের মধ্যে। যে দুটা সূরা দিয়ে বাবা সারা জাহানকে জয় করা যায়, সারা জাহানকে বাবা উপলব্ধি করা যায়, লাভ করা যায় বাবা গো। অন্য অন্য কিতাব আল্লাহ সেই কিতাবের মধ্যে এই দুটা সূরাকে আল্লাহ দেয় না। তাওরাত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, জবুর আল্লাহ দিয়েছেন, এ বেরাদার মুসলিম ইনজিল শরীফ দিয়েছেন, কিন্তু বাবা ওই সব কিতাবগুলিতে বাবা এই সূরা দুটাকে আল্লাহ রাখে না। উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ভালোবেসে বাবা গো আখেরি জামানার উম্মতের কল্যাণের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দুটা সূরা রেখে দিলেন। একটি হলো সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, আর অপর সূরা হলো সূরা ইখলাস। কুলহু আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যারা সবজি কাটার দায়িত্বে ছিলেন মায়েরা, বোনেরা, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ওখানে সবজি কাটতে হবে, মানে সবজি শেষ হয়ে গেছে। মায়েদের উদ্দেশ্যে বলছি, বোনদের উদ্দেশ্যে বলছি, খালাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসুন। একটু বলবেন বেরাদার, মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদে নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার দরকার আছে না নাই?
আছে। সূরা ইখলাসের দরকার আছে, সূরা ফাতিহার দরকার আছে, 114টা সূরার দরকার হয়েছে বাবা। ও বাবা গো, আমার নবী পাক সাহেবেল আওলা সাল্লাম বাবা সূরা ফাতিহার বাবা তাজকিরা করেছেন, একটু শুনেন বাবা। আমি আগা দিকে বেরবো বেরাদার নসলাম। আমার নবীজি সাল্লাম বাবা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বাবা 114টা সূরা দিয়েছে, 30টা পারা দিয়েছে। এ বেরাদার নসল 6666টা আয়াত আল্লাহ কোরআন পাকে দিয়েছে আল্লাহ বাবা। এখন ধান লাগিয়েছেন জমিতে নাকি লাগাননি? এখন সব ধারগুলিকে এক জায়গায় করলেন, তুমি আলাই হবে, এর চালও বেশি হবে না হবে না হবে? ও বাবা গো, এই চালের মধ্যে বাবা মাস্টার প্ল্যান রয়েছে। ঠিক বাবা কোরআন পাকের মধ্যে বেরাদার মুসলিম বাদশাহ সময় সূরার বাবা হেড রয়েছে বাবা, তামাম সূরার হেড হলো সূরা ফাতিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে সূরা ফাতিহা যদি কোনো বান্দা বুঝতে যায় জানতে চায়, তামাম কোরআনকে এক জায়গায় গচ্ছিত করে সমস্ত কোরআনের বাণীর তাশরীহ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন, সারাংশ সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহা আর সার অংশ বাবা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আর বিসমিল্লাহ বায়ের নোক্তা হলো আমার শেরে খোদা আলী, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেন আনা দারিল হিকমা ওয়ালিম বাবুহা, আমি হলাম শিক্ষার শহর, আর ওই শহরের দরজা হলো আমার হযরত আলী। কোরআন বুঝতে গেলে হযরত আলীকে বুঝতে হবে, কোরআনকে চিনতে গেলে জানতে গেলে নবীকে জানতে গেলে বাবা আমার শেরে খোদা আলীকে বাবা বুঝতে হবে। বুঝা কি গেল বাবা? কোরআনের সাথে মাওলা আলীর বাবা মিল রয়েছে, কোরআনের সাথে বাবা আমার নবীর মিল রয়েছে, কোরআনের সাথে বাবা সাহাবায়ে কেরামের মিল রয়েছে, তাজকিরা রয়েছে। আসুন বাবা গো, আমি আয়াত পড়েছি কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কিছু মানুষের আকীদা যে নবী মাটির, বুঝতে পারলেন? কিছু মানুষের আকীদা হলো নবী মাটির, আর আমাদের আকীদা সুন্নিদের আকীদা নবী হলো নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বানাওয়াটি কথা বলেছি, ফালতু বলনি বাবা, কোরআন থেকে বলেছি। কোরআন বলল তোমাদের নিকটে নূর এসেছে, নূর বলতে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন বলল নবী নূর, এখন নবী বলেছেন নূর। আর জিজ্ঞাসা করবেন কাকে? বাবা যিনি পেটে ধরেছিলেন বাবা তাকে জিজ্ঞেস করেন তিনি কে? তিনি হলো আমার নবী মুস্তাফার মাতা। ও বাবা গো, সেকেদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার পেট থেকে একটা নূর বের হলো, কদ খারাজা মিন নূর, আমার পেট থেকে একটা নূর বের হলো, ওয়া হুয়া সাজিদুন, আর ওই নূরটা সাজদায় রত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নূরটি বাবা সাজদাতে রত হলো। আমরা মুসলমান সাজদা করতে জানি না, আল্লাহকে সাজদা করি না। আমার নবীজি আসার পরে পরেই বাবা সাজদায় রত হয়ে গিয়েছেন। সারা জাহানের উম্মতকে নবী আমার বুঝিয়ে দিয়েছে, উম্মত রে আমার আল্লাহকে পেতে গেলে সাজদার দরকার আছে, আমার আল্লাহকে পেতে গেলে কিয়ামের দরকার রয়েছে, আমার আল্লাহকে পেতে গেলে সুজুদের দরকার রয়েছে, আমার আল্লাহকে পেতে গেলে রুকুর দরকার রয়েছে, আমার আল্লাহকে পেতে গেলে তহরতের দরকার রয়েছে, আমার আল্লাহকে পেতে গেলে পবিত্রতার দরকার রয়েছে। বাবা গো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়া হুয়া সাজিদুন সাজদাতে, আর আমার নবী সাজদাতে যাবার পরে কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতে ইয়া হাবলি উম্মতে। আসার পরে পরে সাজদা দিলেন করে উম্মতের লেগে দোনো হাত তুলে, কে করলো তোবা কে করলো তোবা একবার বলো না, মা আমনা নয়নের তাহারা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কে মা আমনা নয়নের তাহারা, মা আমনা নয়নের তারা।
নূর নবীকে ঘিরে সালাম জানালো, নূর নবীকে ঘিরে সালাম জানালো। খোদা তাআলার নূরি ফারিশি তারা এসে আর সামনে দাবি করো, মুসলমান দাবি করো আর কিয়াম করো না, মুসলমান দাবি করো আর সালাম পড়ো না। দে সালাম খুদ আল্লাহ তাআলা, দে সালাম খুদ আল্লাহ তাআলা। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আসার পরে পরে সাজদা দিলেন করে, আসার পরে পরে সাজদা দিলেন করে, উম্মতের জন্য দোনো হাত তুলে। কে করলো দোয়া, কে করলো দোয়া একবার বলো না, বলুন সুবহানাল্লাহ। কে করলো দোয়া একবার বলো না। মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা। সাল্লাম বেরাদার মুসলাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আমার রবকে আল্লাহকে সাজদা করে দিলেন। বেরাদার, তো মা আমিনা বললেন আমার বেটা হচ্ছে নূর, বুঝতে পারলেন? এখন বলবেন বলবে সে শুধু মা আমিনা নবীকে নূর বলেছে? জি না, সেকেদানা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার নবী মুস্তাফা মুর্তাজা সেকেদে কাউন মাক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক রাত আমি বাড়িতে ঘুমিয়েছিলাম। ঘুমন্ত অবস্থাতে আমি জাগ্রত হলাম। জাগ্রত হওয়ার পরে ঘুমটা ভেঙে গিয়েছে। হঠাৎ রাতে ঘুম ভাঙে, আমাদের ভাঙে ভাঙে না? ভাঙে। বিবির সাথে কথা বলার দরকার নাই। ভাই বিবিকে যদি বিরক্ত করে তো বিবি আমাকে বলবে তোমার কাজ নাই, এত রাত্রে আমার সাথে তুমি নিজের ঘুম নাই তো তুমি আমার ঘুমটাকে কাজা করে দিচ্ছ। বেরাদার বলবেই, অটোমেটিক বলবি। কিন্তু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেছেন, এখন বিবিকে জাগাবো না, এই রাতটা কি করে কাটাবো? ঘুম তো হয় না, একবার ডানে একবার বামে এই ভাব কারওয়াট নিতেছে। বেরাদার, এই কারওয়াট নিতে নিতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা খেয়াল করলেন এক জায়গায় গেলে আমার বিরক্ত বোধ করবে না। কোথায় বাবা গো? ও হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাতে অন্ধকারে আমার নবী মুস্তাফার দরবারে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মুর্তাজার দরবারে চলেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন। এবার নবীজির দরবারে গেলেন, যাওয়ার পরে দেখতেছে আমার নবীজি লম্বা করে বাবা আকাত হইয়া ডান হাতে মাথা দিয়ে আমার নবীজি আরাম বিস্তার রয়েছে। নবীজি আরাম করছেন। এই অবস্থায় হযরতে জাবের চিন্তা করছেন, হায় আল্লাহ, আমার নবী ঘুমিয়ে রয়েছে, জাগ্রত করা যাবে না। সেকেদারা জিবরিল নবীকে ডাকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ ডেকেছে? সুবহানাল্লাহ। মেরাজ রাতে ডাকে নাই, আমার নবীজি আরাম করতেছেন। আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আমার নবী মুস্তাফার কদমে চুমা দাও আর তোমার ইবাদত হয়ে যাবে, তোমার শান ও শওকত বৃদ্ধি হয়ে যাবে। ও বাবা গো, ও বুজুর্গ দোস্তরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন আমি নবীকে ডাকবো কি করে, জাগাবো কি করে। এখন অবস্থায় হযরতে জিবরাইল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তা করতেছেন একবার নবী মুস্তাফা নূরে চেহারাখানা দেখতেছেন, একবার নবীজি চেহারাখানা দেখতেছেন, একবার ওই আসমানের বাবা তারকাকে বাবা দর্শন করতেছে। আর নবী কত সুন্দর, বেরাদার মুসলিম মজ্জা সবাই দিলের মধ্যে তাসাব্বুর করছেন বাবা গো যে আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। এ বেরাদার মুসলিম নবীর দেহ মখমল
কম্বলের থেকে বাবা বেশি নরম ছিল, রেশম থেকে বেশি বাবা মোলায়েম ছিল। আমার নবী মুস্তাফার দেহ এ বেরাদার নসলাম গহমে কালার ছিল বাবা। দুনিয়াতে এমন কালার বাবা দুনিয়াতে কারো নাই ও বাবা গো। সেক্ষেত্রে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা চিন্তা করছেন আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। একবার আসমানে দেখছেন, জমিনে দেখছেন বাবা। দেখতে দেখতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হুকুমান করে যাচ্ছেন। হঠাৎ জানো আমার নবী মুস্তাফা চেহারা খানো বাবা খুলে দিয়েছেন, চোখটা যেন খুলে দিয়েছেন। জাবের দিকে লক্ষ্য করতেছে। জাবের কি ব্যাপার বাবা, কি করো, কি দেখো? বলে হুজুর আপনার সাথে গল্প করো বলে এসেছি, কিন্তু গল্প করা বাদ দিয়ে আপনার চেহারার দর্শন করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চেহারার দর্শন করছি। হযরতে জাবের বলছেন হুজুর আপনার চেহারা খানা দেখতেছি। বলে দেখার পরে কি পেলা? বলে হুজুর আল্লাহর কসম তো বলি, ইজ্জত রব্বি আল্লাহর ইজ্জতের কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, একবার আসমানে চাঁদ দেখি, একবার জমিনে চাঁদটাকে দেখতেছি, একবার আসমানে রবের চাঁদটাকে দেখতেছি, একবার আমিনার চাঁদটাকে দেখতেছি, একবার ওই ফালাকের চাঁদটাকে দেখতেছি, একবার জমিনের চাঁদটাকে দেখতেছি, একবার আল্লাহর ওই যে আসমানের ওপরে চাঁদটা রেখেছে, একবার জমিনের ওপরে চাঁদটাকে রেখেছি। দুটা চাঁদকে আমি তফাৎ করলাম, দেখলাম কোনটা বেশি সুন্দর। এই বেরাদার নসলাম হযরত জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই আসমানের চাঁদের দাগ রয়েছে কিন্তু আমার মুস্তাফার চেহারাতে দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুস্তাফার চেহারাতে দাগ নাই। বেরাদার নসলাম এত সুন্দর নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। বেরাদার নসলাম হোসেনে ইউসুফ থেকে দিবানে হলমা চলেখা। মিশরের নারীরা বাবা পাগল হয়ে গিয়েছিল ইউসুফ পয়গম্বর হোসেন দেখে, আর আমার নবী মুস্তাফার বাবা চেহারা দেখে বাবা সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে একটু শুনুন। হোসেনে ইউসুফ থেকে দিবানে হলমা খাদিজা, হোসেনে ইউসুফ থেকে দিবানে হলমা চলেখা। তাই তো উঙ্গলিয়া কেটেছিল মিশরের নারীরা, যদি তারা দেখেন তো, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, কলিজা কেটে বের করে দিত নূর নবীর লাগে। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী জানো সব সময় বলে, বলতে বলতে জানো খোদা মোটা মোটে। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী তোমার ব্যবহারে দিবানে হলমা খাদিজা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ব্যবহার, তোমার ব্যবহারে দিবানে হলমা খাদিজা। তাই তো ধন সম্পদ সব দিল কোরবান করিয়া, পরে সপে দিল, পরে সপে দিল, পরে সপে দিল আপন জিন্দগি, পরে সপে দিল আপন জিন্দগি। ছিল জাহান বে জিন্দগি হইল বন্দগি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী তোমার চেহারা দেখে সূর্য উঁকে মেরে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। সূর্য নবীর জন্য বাবা উকি মারতো। কবি বলছেন তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়, তোমার সুরা দেখে চন্দ্র লজ্জা যে পায়, তোমার চেহারা দেখে, তোমার চেহারা দেখে
সাহাবীরা হলো জান্নাতে তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে আমরা নবীর উম্মতে আমরা নবীর উম্মতে আমরা সবাই জান্নাতে জোরে বল সুবহানাল্লাহ আমরা জান্নাতি জান্নাতি মুসলমান বিরাদর মুসলমান আমরা নবীর উম্মতি আমরা সবাই জান্নাতি আনবে 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 আল্লাহুম্মা আসলে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে জাবের পেয়ে গেলেন কাকে? আমার নবীকে। এত সুন্দর নবী ও বাবা গো, রাত্রি বেলাতে নবীকে বেরাদার নসলাম মজ্জার সময় লাইট লাগতো না, বাতি লাগতো না বাবা। মা হযরতে আয়েশা, মা হযরতে সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকরাত বাবা আমার নবীজি সরবরাত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাবা বাড়ির দিকে আসতেন শহরের টাইম বাবা। ভোর বেলায় সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন বাবা? মা বন্ধুদের একটা কাজ আছে, কাজটা কি? বেরাদার নসলাম এখনকার মাদের সেলাই আর করতে হয় না, কাপড়া ফেটে গেলে সেলাইয়ের দরকার নাই, মানে বান্ডিলের বান্ডিল বাড়িতে আছে। সেলাই করা জিনিস আমাদের যুবক যুবতীরা এখন আর পড়তে চাইছে না, চাইছে না। কিন্তু মা ফাতেমা 70 জোড়া তালি বাবা তালি দিয়ে আপনার চাদর নয় বাবা পোশাক পরতেন। বেরাদার মায়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা একটা কাপড়া সেলাই করতেছিলেন বাবা। সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা যেন পড়ে গেল, একবারে টাটকা হাদিস বাবা, সুইটা যেন পড়ে গেল। যেই বাবা সুইটা পড়ে গিয়েছে সেক্ষেত্রে বাবা গো কি করলেন? বেরাদার নসলাম তাহেরা তাইয়্যিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করছেন, খুঁজতে বাবা সুইটা পাওয়া যাচ্ছে না। এখনো অবস্থাতে বাবা গো আমার নবীর আগমন ঘটে গেল। আমার নবীজি আয়েশা হুজরাতে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশার হুজরাতে যেই বাবা পৌঁছে যাবা আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার আগমনের অবস্থাতে বাবা ওই সুইটাকে বাবা করিয়ে তুলে নিলেন। এবার আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা বাবা আলোচনা করছেন, হুজুর আপনি কত সুন্দর, বাহ আপনি কত সুন্দর হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ তাআলা আপনার চেহারায় ইজ্জত কত দিয়েছে, আপনি কত সুন্দর গো নবী, আপনি কত সুন্দর গো নবী। আপনার আগমনের অবস্থাতে আমি সুইটা করিয়ে নিলাম। আমার নবীজি বললেন আয়েশা, ও আয়েশা তোমার একটা কথা বলে শোনো, কিয়ামতের মাঠে কাল হাসরের ময়দানে আমাকে তারা চিনতে পারবে না যারা আমার নাম শুনলো, আমার নাম শোনার পরে আমার নামে দরুদে পাক পড়লো না, আমার প্রতি দরুদে পাক বেশি বেশি পড়লো না, ওই ব্যক্তি কাল হাসর ময়দানে আমি নবী মুস্তাফাকে চিনতে পারবে না। আচ্ছা 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 কানাপুকুরের ডাক্তার বাবু আবুল খায়ের বুলু সাহেব আপনার 5000 টাকা দিয়েছেন, দোয়ার একটু আরজি রেখেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। বেরাদার নসলাম মজ্জাস সবাই বুজুর্গ দোস্তরা এই দেখেন 5000 টাকা আপনারা দিয়ে দিয়েছেন, দোয়া হবে। বেরাদার নসলাম একটু আজ শুনেন ভাই দাদা গো, বুজুর্গ দোস্তরা 5000 টাকা দিয়েছেন ভাই দাদা। আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, আয়েশার কথা শুনলেন বাবা, সবাই নবীকে বাবা নূর বলেছে। বাবা গো আমার নবীর জ্যোতি কত বাবা, এ বেরাদার নসলাম নবীর জ্যোতিতে কাল কিয়ামতের বাজারে বাবা নবীকে বাবা চিনতে পারবে যারা বাবা দুনিয়াতে নবীর প্রতি দরুদে পাক পড়বে, নবীকে ভালোবাসবে, নবীকে যারা প্রেম করবে, নবীকে যারা অন্তরের মধ্যে রাখবে, তারাই নবীকে বাবা চিনতে পারবে।
বনাচিত বাবা কিয়ামতের মাঠে নবীকে চিনহা যাবে না। নবী চিনতে গেলে বাবা দরদ বেশি বেশি করে পড়তে হবে বেরাদার। তো বুঝা কি গেল, নবী হলো নূর, নুরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। এবার আদার নসলাম তা আমি আলোচনায় ছিলাম বাবা গো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবীজি দুনিয়াতে আসার পরে কাঁদতে আছি। এবার কে যেন বলল নবীকে মানুষের নজর থেকে ছবিয়ে লাও, নবীকে দুনিয়ার মানুষের কাছ থেকে লুকিয়ে না। দুনিয়ার মানুষ নবীকে আগে দর্শন করবে না। কে দর্শন করবে ও বাবা গো, কারা দর্শন করবে নবী কি দেখবে কে আগে নবী কি? যেদিন নবী মায়ের পেটে জমা পড়েছিলেন, মায়ের পেটে এসেছিলেন, সেই দিন নবীকে দেখার জন্য বাবা গো ওই পশুগুলি বাবা বলেছিল গো, এক পশু পশ্চিমের পশু উত্তরের পশুকে বলেছিল, দক্ষিণের পাখি উত্তরের পাখিকে বলেছিল, পূর্বের পাখি পশ্চিমের পাখিকে বলেছিল, গাছপালা সবাই এক অপরকে বলেছিল যে আজ রহমতুল আলামিন পয়গম্বর নবী মুস্তাফা মুর্তাজা মায়ের পেটে জমা পড়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পেটে জমা পড়ে গিয়েছে। তারা বাবা আনন্দ করেছিল, হুর গেলেমান আনন্দ করেছিল, আকাশ জমিন আনন্দ করেছিল, জমিন আর আকাশ বাবা আনন্দ করেছিল। বেরাদার নসলাম, জমিন বলেছিল নবী আমার মধ্যে আসবে, আসমান বলেছিল নবী আমার মধ্যে আসবে, দিন বলেছিল নবী আমার মধ্যে আসবে, রাত বলেছিল নবী আমার মধ্যে আসবে। বাবা গো আমার আল্লাহ রব্বুল আলামিন রাত আর দিনে বাবা মিডিলে বাবা জমিনের মধ্যে আমার নবীকে বাবা পাঠিয়ে দিলে। আর নবী মুস্তাফা জমিনের মধ্যে 63টা বৎসর থাকলে আর মেরাজ রাতে নবী আমার আসমানে বাবা 27 বৎসর কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিনের নবী হলো, আসমানের নবী হলো বাবা গো, সারে জাহানের নবী হইল নবী। বেরাদার নসলাম, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পলকের মাধ্যমে বাবা একটা এই যে শামিয়ানা দেখছেন, শামিয়ানা টাঙা আছে না? আছে। কত সুন্দর ব্যবস্থা, কিন্তু প্যান্ডেলের অবস্থা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে বেরাদার নসলাম, ভালো কাজে উত্তম কাজে হয়তো সেটা ঘটে গিয়েছে, কিন্তু এটা এই মরণটাকে মরণ বলবেন না, এই মরণটা হচ্ছে শহীদের মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কপালে কিন্তু জুটে না, এটা মাথায় রাখবেন। মরতে বাবা হবেই, মরণ 1 ইঞ্চ এদিকে হবে না ওদিকে হবে না, একবারে পারফেক্ট টাইমে আপনার কাছে মরণ আসবে, মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ইদরিকুমুল মউত আইনামা তাকুনু ইদরিকুমুল মউত লাকুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আপনি যেখানেই থাকেন না কারণ মউত আপনাকে পেয়ে বসবেই বসবে। এ বেরাদার পাহাড়ের গুহাতেও যদি আপনি লুকিয়ে থাকেন মরণ আপনার কাছে যাবে, জানতে হবে। আর মরণটা এইভাবে ছিল বেরাদার নসলাম মজা সবাই, ওর জন্য দোয়া হবে, খাসুল কাজ দোয়া হবে, আমাদের ডাক্তার বাবুর জন্য দোয়া হবে। এ বেরাদার নসলাম আসুন দোয়া নেব, বেরাদার দোয়া দেব। বেরাদার নসলাম একটু আওয়াজ শুনেন ভাই দাদা। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বাবা একটা শামিয়ানার নাই বাবা একটা মেঘ এসে বাবা দাঁড়িয়ে গিয়েছে। কি দাঁড়ালো? একটা মেঘ দাঁড়িয়েছে, অলৌকিক বেরাদার নসলাম। একটা মেঘ বাবা দাঁড়িয়ে গিয়েছে। এবার ওইখান থেকে একটা আওয়াজ আসছে যে নবীকে, মা বোনেরা একটু কান দিয়ে শুনেন, যে নবীকে দুনিয়ার মানুষের নজর থেকে ছুপিয়ে লাও। ছুপিয়ে লাওয়া হলো ওই বাতাসের ভর করে, ওই যে আকাশের উপর মেঘটা দেখা যাচ্ছে বাবা, মেঘটা বলছেন যে নবীকে তুলে নাও। কোথায় নিয়ে যাওয়া হবে? বলে যারা নবীকে দেখতে চেয়েছে তাদের কাছে নিয়ে যাওয়া হবে। এবার বাবা বাতাসের ভর করে বাবাজি ওই নবী মুস্তাফাকে বাবা নিয়ে যাওয়া হলো। পূর্বে বাবা নবীকে নিয়ে যাওয়া হলো, পশ্চিমে নবীকে নিয়ে যাওয়া হলো, উত্তরে নবীকে নিয়ে যাওয়া হলো, ডানের নবীকে নিয়ে যাওয়া হলো, সারে আসমান জমিন আমার নবীকে ভ্রমণ করা হলো। কারণ নবী হচ্ছে সারে জাহানের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে সারে জাহানের রহমত করে পাঠিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী যেমন সারে জাহানের রব, ঠিক তেমনই নবী হচ্ছেন সারে জাহানের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। 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 এত সুন্দর ওয়াজ বাবা বুঝে না, যে বোঝে না তাকে কে বোঝায়, বোঝাই তারে কে। আর যে না বুঝা বাবা হু করে তারে ভূতে ধরেছে, এটা মাথায় রাখবেন বাবা। কিছু মানুষ বাবা বুঝা বুঝতে চায় না, বুঝে না। আচ্ছা বাপের দরজা বড় না ছোট? ছেলের থেকে বড়।
মায়ের দরজা বড়। নবীজি বলেছেন মা হলো 3 ভাগ আর বাপ হলে 1 ভাগ। কারণ মা পেটে ধরে রাখে, মা স্তন পান করায়, আর মা বাবা ওই প্রসব যন্ত্রণায় ছটপট করে। 3টি বাবা উপাদান মায়ের আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, বেশি দিয়েছেন। মা ওরা যেমন বেশি কষ্ট করবে, এই জন্য আমার নবী বলেছেন তোমরা মায়ের বেশি বেশি খিদমত করো। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন, আমার নবী বলেছিলেন তোমার মায়ের খিদমত করো। আরো একবার জিজ্ঞাসা করলেন হুজুর কার খিদমত করব? সাহাবায়ে কেরামকে নবী আমার উত্তর দিয়েছিলেন মার খিদমত করো। আরো একবার বললেন কার খিদমত করব? বলে মায়ের খিদমত করো। 3 বারের পরে নবী আমার বললেন যাও তোমরা এবার তোমার পিতাদয়ের খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মাতা এবং পিতা দুজনেরই তোমরা খেদমত করো। দাদা গো, এ বেরাদারান ইসলাম বাজ্জার সবাই দীর্ঘদস্তরা আমার নবী মুস্তাফা মুর্তাজার কথাটা চলছিল। বেরাদার আমার নবীজি সাল্লামকে বাবা বাতাসের ভর করে নিয়ে সারে জাহানের নবীকে বাবা সারে জাহান যেন পলকে বাবা ভ্রমণ করা হলো। সবাই কথাটা বলে এক পলকের মধ্যে বাবা সারা দুনিয়ার নবী বাবা ভ্রমণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভ্রমণ করেছে। বেরাদারান ইসলাম গজাল অনেক আছে। বেরাদারান ইসলাম কিছু মানুষ হুজুর গজাল কেন বলে না? গজাল বাবা 2টা 3টা হয়ে গিয়েছে। আসুন বেরাদারান ইসলাম গজাল শুনবেন বাবা আমার মা বোনেরা। এবার রহমতুল আলামিন পয়গম্বর কি এক নজরের জন্য, একটা পলকের জন্য বাবা মা আমেনার দ্বারে বাবা পৌঁছে দেওয়া হলো। 1 সেকেন্ড মা আমিনার দ্বারে পৌঁছে দেওয়া হলো। বেরাদারান ইসলাম আবার যেন বাবা একটা সামিয়ানা নাই, প্রথম থেকে একটু বড় আকারের একটা মেঘ এসে বাবা মা আমিনার দরবারে দাঁড়িয়ে গিয়েছে। বেরাদারান ইসলাম ওইখান থেকে আওয়াজ হচ্ছে, ঘোড়ার আওয়াজ হচ্ছে যে আমার নবীকে মানুষের নজর থেকে নাই, এবার যিনি সর্বপ্রথম নবীকে দেখতে চেয়েছে সেই মানুষটার কাছে আমার নবীকে নিয়ে যাও। এ বেরাদার বাতাসে ভর করে বুজুর্গ দোস্ত আমার নবীকে মেঘ যেন বাবা নিয়ে চলেছে। বেরাদারান ইসলাম কোথায় নিয়ে গেল? এ বেরাদার হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালামের নিকটে, আদম নবীর নিকটে। কেন বলবেন মাওলানা আদম পয়গম্বরের কাছে কেন? এই জন্য বাবা আদম আলাইহিস সালাম নবীকে দেখার ইচ্ছা করেছিল খোদার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই দেখার ইচ্ছা পোষণ করেছিল জান্নাতে। বেরাদার আমরা তো নবীকে দেখতে চাই না, চাই গো? মনে জাগে জাগে না যে নবী দেখবো? নবী দেখতে চাই না, মনে আমাদের টানে না যে একবার নবীকে রাত্রে দেখবো, স্বপ্নে দেখবো, এটা বাবা চাই না। ও বাবা গো, যারা নবীকে দেখলো তারা হলো সাহাবী, আর যারা বাবা নবী চিনলো না, নবী মানলো না, তাদেরকে বলে লামুঝাবি, তাদের বলে বাবা লাহাবি। এ বেরাদারান ইসলাম মজ্জাজ সামাইন বুজুর্গ দোস্তরা আমরা নবী মানি, নবীকে চিনি, নবীকে বুঝি বাবা। নবীর পরে বেরাদার 4 জন খলিফা সেকেদিন আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বুঝি। আসুন বেরাদারান ইসলাম মজ্জাজ সামাইন বুজুর্গ দোস্তরা আমার বিশ্বনবী মুস্তাফাকে আদম পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। এবার সেকেদিন আদম আলাইহিস সালাম নবীকে পেলেন, পাওয়ার পরে নবীকে বুকে নিলেন, আদর করলেন, সিনাতে লাগালেন, চুমা দিলেন। এ বেরাদারান ইসলাম চুমা দেওয়ার পরে এবার বাবা আল্লাহর ফেরেশতারা কি করলো? আদম পয়গম্বরের কাছ থেকে বাবা যত জ্ঞান গরমা ছিল আল্লাহর অর্ডার মোতাবেক বাবা সবগুলি আমার নবীর মধ্যে নকশে দেওয়া হলো, আমার নবীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। নবীর মধ্যে ট্রান্সফার করা হলো। আদম পয়গম্বর 3 লক্ষ নাই 3.5 লক্ষ ভাষা জানতো, 3.5 লক্ষ ভাষা জানতো। এখান থেকে আমরা বাংলাতে বলছি, বাংলাতে নবী আমার শুনছেন না, শুনছেন না, শুনছেন। ও বাবা গো, আমার নবী বাংলা ভাষাও বুঝেন, হিন্দি ভাষাও বুঝেন। নবীজি বেরাদারান ইসলাম ফার্সি বুঝেন, আরবি বুঝেন, সব রকম ভাষা নবী আমার বুঝেন বেরাদারান ইসলাম। কিন্তু বাবা আমাদের আকীদা হলো নবী লেখাপড়া জানতে। বাবা গো, আর কিছু বাবা চুন্নি যারা তারা বলে নবী লেখাপড়া জানতো না, আলিফ বা তা নবী জানতো না, আর তাসা জানতো না। এর বাবা নবী যদি লেখাপড়া না জানতো তো নবী লিখলো কি করে, কোরআন বললো কি করে? লেখাপড়ার জানতো, লিখতো না সে বিষয়টা আলাদা।
বেরাদার অনুসরাও। কিন্তু বুজুর্গ দোস্ত, যদি নবী দুনিয়াতে স্কুলে পড়তো, যদি পড়তো তো নবীর শিক্ষক হয়তো না, হয়তো না, হয়তো নবী যদি পড়েলে তত শিক্ষক হয়তো, শিক্ষকের তাজিম লাগতো, শিক্ষকের সম্মান করতে হতো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যেটা জানতেন না সেটা শিখিয়ে দেওয়া হলো। আর রহমান আল্লামাল কোরআন, হাবিব আপনাকে আমি রহমান কোরআন শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামাহুল বায়ান, যেটা আপনি জানতেন না গোপন গোপন, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপিত সুকিত সব রকমের ভাষা, সব রকমের জ্ঞান আমার আল্লাহ তাআলা নবীকে আতা করে দিয়েছে। কোরআন বুঝতে গেলে বাবা নবীকে বুঝতে হবে, এই বেরাদারুন ইসলাম। আর আমার নবী বুঝতে গেলে বাবা সাহাবাদের জিন্দেগি বাবা শুনতে হবে। মা বোনেরা, এবার আদম পয়গম্বর আলাইহিস সালাম বাবা খয়েশ জাহির করে দিয়েছিল জান্নাতে নবীকে দেখার জন্য, তাই দেখতেছে। আর আল্লাহ তাআলার হুকুম মোতাবেক বাবা আদম পয়গম্বরের কাছে যত জ্ঞান ছিল, গরিমা ছিল, ও বাবা গো সবগুলি বাবা আমার নবীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। এই যে মোবাইলগুলি দেখছেন, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ওয়াজ সেকেন্ডের মধ্যে আপনার কাছে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে সময় লাগে বাবা, সময় লাগে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনার চলে যাই বেরাদারুন ইসলাম। মামনেরা, বুজুর্গ দোস্তরা, বেরাদার, তো আপনার ওয়াজটা যেতে সময় লাগে না, এক জায়গা থেকে অপর জায়গা যেতে সময় লাগে না। ঠিক তেমনই বাবা আদম পয়গম্বরের কাছে যত জ্ঞান ছিল বাবা আমার নবীর মধ্যে বাবা করে দেওয়া হয়েছে। এবার বাতাসে ভর করে বাবা গো আদম পয়গম্বরের কাছ থেকে নূহ পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। নূহ পয়গম্বর দেখলেন, দোয়া করে দিলেন। এবার ঈসা পয়গম্বরের কাছে নিয়ে আসা হলো। ঈসা পয়গম্বর নবীকে দেখলেন, দেখার পরে বাবা ঈসা নবীও বাবা আল্লাহর দরবারে নবীর জন্য দোয়া করে দিলেন। এবং ঈসা পয়গম্বরের তাকওয়া পরহেজগারি বাবা আমার নবীর মধ্যে বাবা আতা করে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। এক কথায় যত নবীগণ আরসাল করেছে দুনিয়াতে এসেছে বাবা সমস্ত নবীগণের কাছে নবীজিকে বাবা নিয়ে যাওয়া হলো। এই জন্য তারা বাবা এলান করেছিল আমার নবী আসার আগে, জোরে কোন সুবহানাল্লাহ, তারা দুনিয়াতে এসেছে আগে, নবীর আলোচনা করেছে দুনিয়াতে যে একজন মহামানব আসবে, মহামানব হবে, অতুলনীয় বাশার আসবে, মহানবী আসবে। এই মহানবী সাল্লাম বেরাদার যার উম্মত হবে বেরাদারুন ইসলাম, তার উম্মতের বাবা ফজিলত হবে এই রকম যে মুস্তাফার উম্মত যদি একটা নেকি দান করে, একটা নেকি কামাই করে, অন্য উম্মতকে বাবা এক জামানা নেকি কামাই করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি বেরাদারুন ইসলাম হজ্জা সবাই 400 বছর বাবা মুসা নবীর উম্মত ইবাদত করবে, আর উম্মতে মুহাম্মাদি মাত্র 2 রাকাত নফল পড়বে, সমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা পেয়েছি বাবা, ওই নবীর উম্মত শেখেদেন মুরসালিন শাফিল মুজনবী রাহমাতাল লিল আলামিন কি এবার কি করলো ফেরেশতারা মা আমেনা দরবারে বাবা পেশ করে দেওয়া হলো। ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব, তিনি বাবা জানেন কাবা শরীফে তওয়াফ করতেছিলেন, কাবাতে তওয়াফ করছিলেন বাবা গো। এবার হযরত আব্দুল মুত্তালিব কাবা তওয়াফ করছেন, কাবা যেন বাবা থাকতে থাকতে যেন কাবা ঝুঁকে গিয়েছে। বুঝে গেছেন জানাবে আব্দুল মুত্তালিব আজকে কাবা কেন ঝুঁকতেছে, কারণ কাবার কাবা নবী মুস্তাফা দুনিয়ায় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাবে আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেছে, তাই বাবা তিনি কি করলেন, কাবা থেকে বাবা বাড়ি চলে আসলেন। বাবা গো উনি আসতেছেন। আরো একটা এখানে মজার কথা রয়েছে বাবা, শুনেন। এবার দেশের নারীরা জড়ো হলো, মা আমিনার কাছে কেউ ছিল না। ও মা গো দুনিয়ার নারীরা কেউ ছিল না, জান্নাতি 4 জন নারী বাবা মা আমিনার নিকটে ছিল। ওই দিকে বাবা আলোচনা করা যাবে না, একটু শুনুন বাবা। আবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নিকটে দেশের নারী আসলো, হযরত সফিয়া আসলো, হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এবার সুয়াইবা আমার নবীকে দেখার পরে পাগল পড়া যে নবী এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, খবরটা দিব তো দিব কাকে রে বাবা। ও বাবা গো এবার কি করলেন, মনে মনে ভাবলেন খবরটা আমি দেব আমার
আমার মালিক আবু লাহাবকে। নবীর বাবা চাচাদের মধ্যে একটা চাচা ছিল আবু লাহাব, যার সারে কোরআন নাজিল হয়েছে বাবা, কিন্তু ভালো পক্ষে নয় বাবা, মন্দ পক্ষে কোরআন নাজিল হয়েছিল। এই বেরাদার ইসলাম, আবু লাহাব নবীকে মারতে চেয়েছিল, আবু লাহাব নবীকে গালি দিয়েছিল, আবু লাহাবের বিবি গালি দিয়েছিল। এই বেরাদার ইজাদ পৌঁছেছিল, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর বিধান বলল বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু লাহাবের হাতে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গিয়েছে, তার মলমতা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাবের বিবি লকড়ি কুড়ানি, তার গলাতে এক খাজুরের বালকের রশি। এ বেরাদার ইসলাম, ফারেশতারা ওই বাবা আবু লাহাবের বিবির গলাকে বাবা বাকলের রশি দিয়ে ফারেশতারা টিপে মেরা দিয়েছে। বাবা ও মা বোনেরা, ভাই দাদারা, বুজুর্গ দোস্তরা, এই আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছিল, আবু জেহেল নবীকে কষ্ট দিয়েছিল। এই ইউটিউবে বাবা একটা ওয়াজ পাওয়া যাচ্ছে, একজন দালালি, ওয়াহাবির দালাল, বেরাদার ইংরেজের দালাল, তারা বলছে যে নবী আবু জেহেল ছিল বাবা মুসলমান। আচ্ছা বলেন, আবু জেহেল মুসলমান মুসলমান ছিল? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল মুসলমান নয়, আবু জেহেল কাফের, মুরতাদ। এ বেরাদার ইসলাম, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে বাবা মক্কা থেকে বাবা তাড়িয়ে দিয়েছে। এই আবু লাহাব, এই আবু জেহেলকে বাবা তারা মুসলমান বলছে বাবা, আসলে তারা মুসলমান না, তারা হলো ইহুদির দালাল।